الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين وقال تعالى في آية أخرى لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين الشاكرين وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد इन्हीं दो जहां में मिसाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद वअला आलि सय्यिदना मौलाना मुहम्मद मुहम्मद ने आकर कुफ्र को मिटाया
कुफ्र को मिटा कर ईमान बताया। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना। मशरिक़े हुब्ब मुहम्मद मतलए दीवाने मा, मतलए खुर्शीदे इश्क़ सीनाए सो जाने मा। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह, सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। हस्बी रब्बी जल्लल्लाह, मा फी क़ल्बी गैरुल्लाह। नूर मुहम्मद सल्लल्लाह, नूर मुहम्मद सल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ আদায় করছি যে রব্বুল আলামিন পবিত্র জিলহজ মাসের প্রথম জুমা আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে জবানের শুকরিয়া আদায় করে সকলে একবার পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আজকের খুতবায় আমরা আলোচনা করব কোরবানির গুরুত্ব ও ফজিলত এই বিষয়ে। আল্লাহ আমাদের সকলকে আমল করার নিয়তে আলোচনাগুলো শোনার এবং বলার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। সম্মানিত হাজরিন, কোরবানি এটিকে আরবিতে বলে উদহিয়া, জামা হলো আদহা, আদহি। এই উদহিয়া, আদহা, আদহি যেটাকে আমরা বলি কোরবানি, এটার উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আল্লাহর নামে একটি নির্দিষ্ট পশুকে
নির্দিষ্ট সময়ে জবাই করা, এটিকে আমাদের পরিভাষায় কোরবানি বলা হয়। এই কোরবানির বিধান এটি সামর্থ্যবান মুসলমানদের জন্য কোরবানি করা ওয়াজিব বিধান। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পশু জবাই করার, কোরবানি করার আদেশ করেছেন। সূরাতুল কাউসারের 3 নম্বর আয়াতে আমরা প্রায় নামাজে তেলাওয়াত করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদেশ করেছেন আমাদেরকে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী আপনি আপনার প্রভুর জন্য, আপনার প্রভুর আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে নামাজ পড়ুন এবং কোরবানি করুন, পশু জবাই করুন। নজুল খাস, হুকুম আম, আল্লাহ রসুলকে খাস করে আয়াত নাজিল হয়েছে, তবে এর হুকুমটা হলো আম, ব্যাপক, তামাম উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ হুকুম দিয়েছেন। এজন্য আল্লাহর নির্দেশ, নামাজ পড়ো এবং পশু জবাই করো আল্লাহর জন্য, আল্লাহর জন্য কোরবানি করো, জবাই করো। ওয়ানহার, নাহার করো, পশু জবাই করো, কোরবানি করো, এটা আল্লাহর নির্দেশ। এজন্য সম্মানিত হাজরিন, পবিত্র ঈদুল আজহার আইয়ামুন নাহরের যে 3 দিন, জিলহজ মাসের 10, 11, 12, এই 3 দিন হলো আইয়ামে নাহর, কোরবানির দিন। এই 3 দিন যদি কোনো ব্যক্তি নেশাব পরিমাণ মালের মালিক হয়, যদি কোনো ব্যক্তি বর্তমান বাজার দর অনুযায়ী মোটামুটি 1.5 লক্ষ টাকার মালিক হয়, তাহলে ওই ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব হবে। একজন ব্যক্তির হাওয়াইজা আসলিয়া, তার থাকার জায়গা, বাসস্থান, পোশাক পরিচ্ছদ, খাওয়া দাওয়ার খরচ বাদ দিয়ে যদি কারো নিকট কোরবানির এই 3 দিন 10, 11, 12, আগামী বৃহস্পতি, শুক্র, শনি, এই 3 দিন যদি কোনো ব্যক্তি এই পরিমাণ 1 থেকে 1.5 লক্ষ টাকার মালিক হয়, তাহলে ওই ব্যক্তির উপর আল্লাহর জন্য একটি পশু জবাই করা ওয়াজিব। এটা একটি ওয়াজিব বিধান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা ইকরাম তাদের জীবনে প্রত্যেক বছর কোরবানি করেছেন এবং সেই থেকে ধারাবাহিকভাবে চলে আসছে এই কোরবানি। অতএব সম্মানিত হাজরিন, আমাদের সামনে আর 1 সপ্তাহ নাই, 5 দিন পরেই কোরবানি। আজকের দিন গেলে 5 দিন পরে 6 নম্বর দিনে কোরবানির দিন, ঈদুল আজহা, ঈদের নামাজ হবে, কোরবানি হবে। এটা মুসলমানদের একটা উৎসব। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে 2টা উৎসব দিয়েছেন। হাদিস শরীফে আসছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসছেন, তখন দেখলেন মদিনার মুসলমানরা 2টা উৎসব পালন করে। জিজ্ঞাসা করলেন, তোমরা 2 উৎসব কোথায় পেলা? তখন তারা উত্তর দিয়েছে, হুজুর আমরা জাহিলি যুগ থেকে উৎসবগুলো করে আসছি। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, কদ আবদালাকুমুল্লাহু বিহাযাইন হাযাইন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই 2 উৎসবের পরিবর্তে 2টা উৎসব দিয়েছেন। একটা হলো ঈদুল আজহা আর একটা হলো ঈদুল ফিতর। তারা উৎসব পালন করত, নাম ছিল নওরাজ, মেহেরজান। এই 2 নামে 2টা উৎসব করত। জাহিলি যুগে তারা এই উৎসব করত। আল্লাহ রাসূল বলেন, না, জাহিলি যুগে যেটা করতো ওইটা করা যাবে না। এখন ইসলামিক রীতিতে, ইসলামিক পদ্ধতিতে তোমাদেরকে উৎসব করতে হবে। একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আজহা। সেই ঈদুল আজহা আমাদের সামনে আসতেছে, কোরবানির ঈদ। এজন্য সম্মানিত হাজরিন,
আমাদের সামর্থ্যবান ব্যক্তিদের উপর কোরবানি করা ওয়াজিব। এই কোরবানি করার বিধান হলো ওয়াজিব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ঘোষণা দিয়েছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أن رسول الله صلى الله عليه وسلم قال من كان له ساعة ولم يضحي فلا يقربن مصلانا। ইবনে মাজাহ শরীফের 3123 নম্বর হাদিস। আল্লাহ রাসূল স্পষ্ট ঘোষণা করেছেন, মান কানা লাহু সাআতুন, তোমাদের মধ্যে যেই ব্যক্তির সামর্থ্য আছে, যেই ব্যক্তির কোরবানি করার সামর্থ্য আছে, অর্থাৎ যেই ব্যক্তি এই নেশাব পরিমাণ মালের মালিক হছো, যার নেশাব পরিমাণ মাল আছে, ওই সমস্ত ব্যক্তিদেরকে বলছি, ওই ব্যক্তি যদি কোরবানি না করে, তার সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কোরবানি না করে, আল্লাহ রাসূল বলেন ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা, সেজন্য আমাদের ঈদগাহের ধারে কাছেও না আসে। আল্লাহ নবী ধমক দিলেন যে যেই ব্যক্তির কোরবানি করার সামর্থ্য আছে কিন্তু কোরবানি করলো না, সেজন্য আমাদের ঈদগাহের ধারে কাছে না আসে। এই ঈদ তার জন্য না, এই নামাজ তার জন্য না, মানে সে মুসলমানদের কাতারে নাই। নবী একটা ধমক দিলেন। এই জন্য সম্মানিত হাজরিন, যাদের সামর্থ্য রয়েছে তাদের জন্য কোরবানি করা ওয়াজিব। কৃপণতা করে কোরবানি বাদ দেওয়া যাবে না। কিন্তু এখন যুগ পরিবর্তন হয়েছে। আগে মানুষ কোরবানি করতে চাইতো না, এখন মানুষ সামর্থ্য না থাকলেও কোরবানি করতে চায়। তবে করতে চায় ঠিক, কিন্তু নিয়তের মধ্যে ভেজাল। কি জন্য করতে চায়? কেউ চায় যে কোরবানি না দিলে পোলাপাইন কি খাইব, কার ঘরে গিয়ে খাইব গোস্ত। কেউ কয় কোরবানি না দিলে মানুষ কি কইবে। আবার কয় নতুন পোলা বিয়ে করেছি, মাইয়া বিয়ে দিয়েছি, বেয়াই বাড়ির মানুষ কি কইবে কোরবানি না দিলে। এই হিসাবে এই দিক লক্ষ্য করে এখন মানুষ, বেশিরভাগ মানুষ কোরবানি দেয়। ঠিক কিনা বলেন? যাই হোক সম্মানিত হাজরিন, কোরবানি করা ওয়াজিব। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক দিয়েছেন যে কোরবানি যদি কেউ না করে, সামর্থ্য থাকা সত্ত্বেও, সেজন্য ঈদগাহে না আসে। এবং এই কোরবানি হলো আমাদের আদি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। এর অনেক বড় ইতিহাস। হযরত আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিলের মাধ্যমে প্রথম পৃথিবীতে কোরবানি শুরু হয়েছিল। তারা যখন তাদের বোন আকলিমাকে বিবাহ করা নিয়ে ঝগড়া করেছিল, তখন আল্লাহ তাদেরকে কোরবানির আদেশ করেছিলেন যে যার কোরবানি কবুল হবে সে আকলিমাকে বিবাহ করবে। অতঃপর দেখা গেল হাবিলের কোরবানি কবুল হয়েছে, কিন্তু কাবিল সহ্য করতে না পারে তাকে হত্যা করে দিয়েছে। অনেক বড় ঘটনা, সেদিকে যাচ্ছি না। এই হলো কোরবানির সূচনা। কিন্তু আমাদের কোরবানিটা কোথায় থেকে আসছে? আমাদের কোরবানি আসছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। স্পষ্ট কোরআনের আয়াত এবং আল্লাহ রাসূলের হাদিসে আসছে। সাহাবা ইকরাম জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আদাহ ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল এই কোরবানি কি? আল্লাহ রাসূল বলেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এই কোরবানি হলো তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। তা আমাদের কোরবানি হলো ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আসছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক পরীক্ষা করছেন। সবগুলো পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হয়েছেন। প্রথমে নমরুদের আগুনের কুণ্ডুলিতে ফলাইছিল। কি বলেন, এই ঘটনা আপনারা জানেন না? ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে জ্বালাইছিল, কিন্তু আল্লাহ আগুনকে শীতল করে দিয়েছেন, আগুনকে জান্নাত বানিয়ে দিয়েছেন। যারা বলেন সুবহানাল্লাহ। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম বিয়ে করছেন, বৃদ্ধ হয়ে গেছেন, কিন্তু সন্তান হয় না। শেষ পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাম আরেকটা বিয়ে করছেন। এই বৃদ্ধ বয়সী একটা সন্তান হয়েছে, নাম রাখছেন ইসমাইল। সন্তান যখন একটু বয়স হয়েছে, বাবার সাথে হাঁটার 10-11 বছর, এই সময় আল্লাহ বলেন তোমার প্রিয় বস্তু কোরবানি করো। অনেক বড় ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখালেন, ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তু কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম শেষ পর্যায়ে বুঝতে পারলেন যে তার প্রিয় হলো তার নিজের সন্তান।
তিনি সন্তানকে ডাক দিলেন, ইয়া বুনাইয়া, রে আমার সন্তান, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আদেশ হয়েছে তোমাকে কোরবানি করার জন্য। পাংজুর মাজা তারা, তুমি কি মনে করো, তোমার মতামত কি বলো? আল্লাহর অর্ডার আমি যেন তোমাকে কোরবানি করি, তোমার মতামত কি বলো? সন্তান ডাক দিয়ে বললেন, ইয়া আবাতি ফাআল মাজা তুমার, হে আমার পিতা, ও আব্বা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে আদেশ দিয়েছেন, আপনি আল্লাহর আদেশকে পালন করে দেন, আপনি আল্লাহর আদেশ মতো কাজ করেন, এতে আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আমি ছোটাছুটি করব না, লাফালাফি করব না, পালিয়ে যাব না। আল্লাহর আদেশকে আপনি বাস্তবায়ন করেন, আমিও আপনার জন্য সে আদেশ বাস্তবায়নে সহযোগিতা করব। জোরে বলেন সুবহানাল্লাহ। সন্তান বাবাকে স্পষ্ট বলে দিলেন যে বাবা, আল্লাহ যা আদেশ করছে আপনি বাস্তবায়ন করেন, আমি আমার গলা পেতে দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের কথা শুনে খুশি হয়ে গেলেন, সন্তানকে সরিয়ে দিলেন। জবাই করতেছেন, ছুরি চালাইছেন, কিন্তু ছুরি দিয়ে সন্তানের গলা কাটে না। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে সন্তানের গলার মধ্যে ফিতলের একটা ব্যারিকেড দিয়ে দিয়েছেন। ছুরি চালাচ্ছে, ছুরি জবাই করতেছে, ছুরি দিয়ে ফোঁস দিচ্ছে, কিন্তু গলা কাটে না। আসমান থেকে আওয়াজ এসে বলল, ইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম, থামো থামো, আমি তোমার সন্তানের পরিবর্তে আমি জান্নাত থেকে দুম্বা প্রেরণ করে দিয়েছি। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। জিবরাইল আলাইহিস সালাম ডাক দেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ও ইব্রাহিম, তুমি থামো, তুমি থামো, তোমার সন্তানের কোরবানি আল্লাহ কবুল করে নিয়েছেন, সন্তান আর কোরবানি করা লাগবে না। আল্লাহ জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছেন দুম্বা, জান্নাতের পশু পাঠিয়ে দিয়েছেন, এবার এটা কোরবানি করে দাও। তোমার সন্তানের পরিবর্তে আল্লাহ এটা দিয়ে দিয়েছেন, সন্তানের কোরবানি আল্লাহ কবুল করে নিয়েছেন। আল্লাহ তোমাকে পরীক্ষা করতে চেয়েছেন, তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো, পাশ করেছো, নাও নাও এবার এটা কোরবানি করে দাও। এই কথা শুনে ইব্রাহিম আলাইহিস সালাম বলে দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহর প্রশংসা করলেন। এই ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানি শুরু হলো। এই থেকেই আমাদের এই কোরবানি, পশু জবাইয়ের কোরবানি। ওই দিন যদি আল্লাহ রাব্বুল আলামিন যদি জান্নাত থেকে দুম্বা প্রেরণ না করতেন, যদি ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে জবাই করতেন, তাহলে এই রসম এখন আমাদের মধ্যে চলতে থাকতো। তাহলে আমাদের মধ্যে এখন অনেকেই হয়তো পৃথিবীতে আসতে পারতাম না, অথবা আমাদের মধ্যে অনেকেই জবাই হয়ে যেত এতদিনে। ইব্রাহিম আলাইহিস সালামের সেই সুন্নত সাহাবীরা জিজ্ঞাসা করছে, মা হাযিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এই কুরবানি কি? নবীজি বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা হলো তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত হাজরিন, কোরবানির ইতিহাস অনেক বড় ইতিহাস, এই কোরবানির অনেক ফজিলত। কোরবানি করলে হাদিস শরীফ আসছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আমিলা আদামিয়ুন মিন আমালিন ইয়াউমিন নাহারি, আদম সন্তান কোরবানির দিন যতগুলো আমল করে, এর মধ্যে আহাব্বু ইলাল্লাহি মিন ইহরাকিন দম, সবচেয়ে প্রিয় আমল, আল্লাহর নিকট সবচেয়ে পছন্দের আমল হলো কোরবানির পশু জবাই করা। কোরবানির দিন একজন বান্দা যত আমল করে, এর মধ্যে সবচেয়ে পছন্দনীয়, আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমল হলো কোরবানির পশু জবাই করা। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বললেন, ওয়া ইন্নাহা লাতাতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা, ওরে আমার উম্মত, জেনে রাখো, জেনে রাখো, নিশ্চয়ই নিশ্চয়ই এই কোরবানির পশুটা কিয়ামতের কঠিন ময়দানে, কিয়ামতের দিন ওই কোরবানি দাতার জন্য তার শিং, তার পশম এবং তার পায়ের খুঁটগুলো নিয়ে আসবে, অর্থাৎ এগুলো তার আমল নামায় দিয়ে দেওয়া হবে। যখন কোরবানি দাতার আমল নামাটা, নেকের পাল্লাটা হালকা হয়ে যাবে, বদের পাল্লাটা ভারী হয়ে যাবে, তখন এই কোরবানির পশুর খুর, চামড়া, পশম এবং শিংগুলো
ওই আমল নামার নেকের পাল্লাই দিয়ে দেওয়া হবে। এই কোরবানির পশুটা তার জন্য সেদিন নিয়ে আসা হবে। এই জন্য কোরবানির পশু একটু হৃষ্টপুষ্ট দেখে, একটু শিংওয়ালা দেখে, একটু বড় দেখে, মোটা তাজা দেখে দেওয়া, এটা সুন্নত। হাদিস শরীফ আসছে রাসূল পাক যাবাহা আমলা হাইনে আকরনাইন, রাসূল পাক সাল্লাল্লাহু ধূসর বর্ণের মোটা তাজা দুইটা ভেড়া, যেটা শিংওয়ালা, এরকম দুইটা ভেড়া নবীজি কোরবানি দিয়েছেন। এই জন্য কোরবানির পশু একটু হৃষ্টপুষ্ট হওয়া চাই। শুধু তাই নয়, আল্লাহ রাসূল আরো বললেন, ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ বিমাকানিন মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আইয়াকা মিনাল আরদি। ওরে আমার উম্মতরা, শুনে রাখো, তোমরা যে কোরবানির পশু জবাই করতেছো, তোমরা মনে করো না খালি একটা পশু জবাই করতেছো। এই যে পশু জবাই করতেছো, তুমি পশু জবাই করার পর এই পশুটার রক্তটা জমিনে পড়ার আগেই আল্লাহর দরবারে এমন একটা মর্যাদায় তুমি পৌঁছে যাও, অথবা ওই পশুটার কারণে তোমার মর্যাদা হয়ে যায়, যেই মর্যাদা হলো একটা বিশেষ মর্যাদা। এই কোরবানির পশুর রক্ত জমিনে পড়ার পূর্বেই আল্লাহর দরবার একটা বিশেষ মর্যাদায় পৌঁছে যায়। এই জন্য আল্লাহ বলেন, ফাতিবু বিহা নাফসান, অতএব তোমরা আনন্দের সাথে, উৎসবের সাথে কোরবানি করো। এই কোরবানি তোমার জন্য শুধুমাত্র গোস্ত খাইতেছে বা দুনিয়ায় একটা পশু জবাই দিতেছে এটাই না, বরং এটা আল্লাহর দরবারে তোমার জন্য বড় ফজিলতের বিষয়। এই জন্য তোমরা আনন্দের সাথে কোরবানি করো, আনন্দের সাথে পশু জবাই করো, যারা বলেন সুবহানাল্লাহ। এর সম্মানিত হাজরিন, এই পশু জবাই করা এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করছেন, সাহাবীরা করছেন, এবং এই পশু জবাই, কোরবানির পশুটা নবীজি নিজ হাতে নিজের পশু জবাই করছেন। এই জন্য যদি কোনো ব্যক্তি সঠিক নিয়মে জবাই করতে পারে, তাহলে নিজের পশু নিজে জবাই করতে পারলে এটা ভালো, মুস্তাহাব। আর যদি না পারে তাহলে একজন ভালো আলেম দিয়ে জবাই করবে। এটা আমাদের দেশে প্রচলন হয়ে গেছে, আলেম দিয়ে জবাই করানো, কারণ যাতে করে পশুটা ভালোভাবে জবাই হয় এবং দোয়া পরে আল্লাহর নামে যাতে করে ভালো করে জবাই করা হয়, এই উদ্দেশ্যে আমাদের দেশে প্রচলন শুরু হয়েছে। এটা একটা ভালো উদ্দেশ্য। তবে যদি কেউ যদি নিজের পশু নিজে জবাই করতে পারে, তাহলে যদি নিজে জবাই করে তো কোনো সমস্যা নেই, এটা আরো উত্তম মাসালা, উত্তম কাজ। এই যে পশু জবাই করতেছেন, আমাদের কারো মনে যাতে করে এরকম কোনো প্রশ্ন না আসে যে আল্লাহর জন্য পশু জবাই করবো, আমি জবাই করবো পশু আমার টাকা দিয়ে, কিন্তু আল্লাহর নামে জবাই করবে কেন, বা আল্লাহর জন্য জবাই করবে কেন? আরে আল্লাহর নামে আল্লাহর জন্য জবাই করলেই তো আপনার জন্য ফজিলত। আল্লাহ তো চাইতেছেন কে আল্লাহর আনুগত্য, কে আনুগত্য নাই। কারণ আল্লাহ এই গোস্ত, ওই পস্তুর গোস্ত, এগুলিকে আল্লাহ নিয়ে যায়। কি বলেন, গোস্ত কি আল্লাহ খায়? গোস্ত তো আমরা খাই। আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, লাইয়ানালাল্লাহু আলহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। এরে আমার বান্দারা, শুনে রাখো, তোমরা যে পশু জবাই করো, এই পশুর গোস্ত বা রক্ত কিছুই আমি আল্লাহর কাছে আসে না, বরং শুধুমাত্র আমি আল্লাহ দেখি তোমাদের তাকওয়া। কার অন্তরে আল্লাহর ভয় কতটুকু, কার অন্তরে আল্লাহর মহব্বত কতটুকু, কে আল্লাহর আনুগত্য করে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে পশু জবাই করছো, তোমার অন্তরটা আমি দেখি, আর কিছু না। জোরে বলেন সুবহানাল্লাহ। স্পষ্ট আল্লাহ বলছেন, আমি শুধু তোমার অন্তর দেখি, শুধু তাকওয়াটা দেখি, তোমার খোদাভীতিটা দেখি, যে তোমার অন্তরের তাকওয়াটা কি পরিমাণ। গোস্ত আমি আনি না, রক্ত আমি আনি না, সব এগুলো তোমার কাছেই থাকে। এই জন্য জবাই করতে হবে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, শুধু জবাই না, সব কাজ। আল্লাহ বলছে, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি পৃথিবীর মানুষদেরকে বলে দেন, তারা যেন এইভাবে বলে, ইন্না সালাতি ওয়া নুসুকি, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি এবং আমার জীবন মৃত্যু সব কিছু একমাত্র আল্লাহর জন্য। যারা বলেন সুবহানাল্লাহ। সব একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ শুধু অন্তর দেখেন, তাকওয়া দেখেন, আল্লাহ অন্তরের উদ্দেশ্যটা দেখেন। এই জন্য কোরবানি করতে হবে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। রাজি আছি তো? আল্লাহ কবুল করে বলেন আমিন। কোনো বেয়াইকে সন্তুষ্ট করার উদ্দেশ্যেও না, হবে না পোলাপান না খেয়ে থাকবো বা কার ঘরে গোস্ত খাবো এই উদ্দেশ্য না, অথবা গ্রামে দেখাবো এই বছর বড় গরু জবাই করছি, অথবা কোরবানি না দিলে মানুষ কি কইব, এইরকম উদ্দেশ্য যদি আমাদের কারো থাকে এখনই পরিহার করি। ঠিক কিনা বলেন? এরকম কোনো উদ্দেশ্য থাকলে কোরবানি হবে না, একমাত্র আল্লাহর জন্য।
কোনো মানুষকে দেখানোর জন্য না। আপনার যতটুকু সামর্থ্য আছে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি কোরবানি করেন। মানুষকে দেখানোর জন্য অনেকে ঋণ করে, সুদের উপর টাকা নিয়ে কোরবানি করে, এরকম ঘটনাও আমি জানি। কোরবানি করে ধার করে, কেউ ঋণ করে, কেউ সুদের উপর লয়, কেউ ধার করে, অনেকে সুদের উপরও লয়, এরকম ঘটনা আমি জানি। গত পরশু আমাকে একজনে ফোন দিয়েছে, মাসালা জিজ্ঞেস করতেছে। 14 গ্রামের একজন সরকারি কাজী, যে ব্যাংকে চাকরি করা, ওনার সাথে কোরবানি করা জায়েজ হবে কিনা। তো ব্যাংকে চাকরি করে, ওনার তো ইনকাম তো প্রায়, মানে যদি ওনার যদি কেউ যদি বলে না উনি সুদ খায় না, কিন্তু ব্যাংক কি সুদ মুক্ত ব্যাংক আছে? নবীজি স্পষ্ট ঘোষণা করছেন, আকিলুহা মুকিলুহা ওয়া শাহিদুহা, এই সুদের কাজে ওয়াকাতিবা, সুদ যে খায়, সুদ যে দেয়, সুদ যে লেখে এবং সুদের যে সাক্ষী থাকে, সবাই গুনাহগার, সবাই এই সুদের গুনায় এখানে সবাই শরীক হবে। এখন ওনার সাথে কোরবানি হবে কিনা, এখন এই মাসালা বললে তো এই এলাকায় দ্বন্দ্ব লেগে যাইব। সাবধান। এজন্য প্রয়োজন হলে একা কোরবানি দিবেন, একটা ছাগল দিয়ে দিবেন। বড় গরু দেওয়ার জন্য 4-5 জনে বিশাল গরু কিনছেন, এক একজনে 30, 35, 40 হাজার টাকা করে দিয়া, 2 লাখ 2.5 লাখ টাকা দিয়া, এর মধ্যে সুদ করে ঢুকাইছেন। এর মধ্যে এমন একজন লোক ঢুকাইছেন যার নিয়ত কোরবানির উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো গোস্ত খাওয়া, উদ্দেশ্য হলো বেআইবারের লোকরা দেখানো, উদ্দেশ্য হলো মানুষ কি কইব। শেষ কোরবানি। কারণ এই পশুর দম কয়টা? পশুর দম কয়টা? শরীক তো 7 জনে, একজনের উদ্দেশ্য খারাপ হয়েছে, মানে ওই পশুটার দমের মধ্যেই তো খারাপটার উদ্দেশ্য গেছে। আপনার পুরা প্রত্যেকের পশুর মধ্যে কি উদ্দেশ্য খারাপ হয়ে গেছে। এজন্য ভাগে কোরবানি দিতে গেলে খুব সতর্ক হইতে হইব। আপনি কাকে ভাগে নিতেছেন ভালো করে দেখেন। এখন আবার নতুন মাসালা বেরিয়েছে, কেউ কেউ আবার এরকম ফতুয়া দিতেছে 7 ভাগে কোরবানি দেওয়া যাবে না, এক পশু একজনে দিতে হইব না, 7 ভাগে দেওয়া যাবে। হাদিস শরীফ স্পষ্ট, তিরমিজি শরীফে হাদিস আসছে, সাহাবা একরাম বলছেন যে আমরা 7 জনে গরু দিতাম, 7 জনে উট দিতাম, 7 জনে, আর ছাগল, ভেড়া, বকরি, দুম্বা এগুলো দিতাম একজনে। এজন্য ভাগেও দেওয়া যাবে। আবার আরেক মাসালা বের হয়েছে যে এক পরিবারের পক্ষ থেকে একটা কোরবানি দিলে নাকি যথেষ্ট হয়ে যাইব। এক পরিবারে মনে করেন 5 জনের উপর কোরবানি হয়ে যায়, 5 ভাই বাপ, সবাই চাকরি বাকরি করে, সবাই ব্যবসা করে, সবাই মনে করেন যে টাকা ইনকাম করে, প্রত্যেকেই ধনী, একটা কোরবানি দিলে কি সবার পক্ষে যথেষ্ট হইব? কোরবানি তো ব্যক্তির উপর, কোরবানি কি পরিবারের উপর? কোরবানি হলো ব্যক্তির উপর। যে ব্যক্তির সম্পদ আছে, সামর্থ্য আছে, নেশাব পরিমাণ মালের মালিক, তার উপর ওয়াজিব। যদি পরিবারের 5 জনের উপর ওয়াজিব, তাহলে 5 জনকে দিতে হবে 5টা কোরবানি। আর যদি একজনের পাওয়া যাবে তাহলে একজন দিলে হবে। আর যে হাদিসে আছে, একটা হাদিস আছে তিরমিজি শরীফে, যে এক পরিবারের সাহাবী বলছেন আমরা এক পরিবারের পক্ষ থেকে একজন কোরবানি দিতাম, সবাই গোস্ত খাইতাম। ওইটা হইলো একজনের উপর যখন আবশ্যক হবে তখন একজন দিলে সবাই গোস্ত খাইতে পারবে। কারণ আগের জামানায়, সাহাবীদের জামানায় কি এত টাকা পয়সা সবার ছিল? এটা তো সেই মাসালা। যাই হোক, সম্মানিত হাজরিন, আমাদের সামনে কোরবানি আসতেছে, আমরা যথাযথভাবে কোরবানি করব এবং এই বিষয়গুলো খেয়াল রাখব। আর যে বিষয়গুলো বললাম এগুলো নিয়ে আপনাদেরকে দ্বন্দ্ব করবেন না। সমাজের মধ্যে এখন 100% হালালভাবে চলে এরকম মানুষ খুঁজে পাওয়া খুব কঠিন। এখন আপনি হয়তো আপনি ভালো আছেন, আরেকজন কোনোভাবে খারাপ আছে, আপনাকে আল্লাহ ভালো অবস্থানে রাখছে, এই জন্য আপনি তাকে তুচ্ছ-তাচ্ছিল্য করবেন না, এটা দরকার নাই। সে তার মধ্যে থাকুক, আপনি আপনার মধ্যে থাকেন। তবে আমরা দোয়া করব আল্লাহ যেন তাকে যেন এই হালাল পথে চলার তৌফিক দান করে। কিন্তু কারোর সাথে দ্বন্দ্ব করার বা কাউকে ছোট করার, এভাবে সমাজে বিশৃঙ্খলা আমরা করব না। তো সম্মানিত হাজরিন, আমি সময় আর বাড়াচ্ছি না। সামনে কোরবানি আমরা প্রস্তুতি নিব এবং গরু কেনার সময় আমরা দেখে কিনব। যদি গরু কিনি, গরু হলে বয়স লাগবে কমপক্ষে 2 বছর। কত বছর? আর উট তো কেউ দেয় না আমাদের দেশে, উট হইলে 5 বছর, আর ছাগল হইলে 1 বছর। কত বছর? ভালো করে মাসাল্লাহ জানেন। আমাদের দেশে একটা প্রচলন আছে, মানুষ বলে ছাগল 1 বছরের কম হইলেও একটু বড় হইলে নাকি দেওয়া যায়। না না, এটা ভেড়ার ক্ষেত্রে, শুধুমাত্র ভেড়া। ভেড়া যদি 1 বছরের কম হয় কিন্তু দেখতে 1 বছরের
মতো লাগে তাহলে ওইটা দেওয়া যাবে কোরবানি হিসাবে, কিন্তু ছাগলের ক্ষেত্রে 1 বছরের একদিন কম হইলে হইবে না। স্পষ্ট হাদিস আসছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির খুতবা দিচ্ছেন, তখন নবীজি বললেন, এক সাহাবী নবীজির কোরবানির নামাজ, ঈদের নামাজের আগেই, কোরবানি করার আগেই সে কোরবানি করে লাইছে, পশু জবাই করে ঈদের নামাজ পড়তে আইছে, কোরবানি হইবনি। এখন নবীজি দেখে গোস্তের গ্রান পাওয়া যায়। সাহাবীর নাম হলো আবু বুর্দা আন-নাইয়ার। নাম কি? আবু বুর্দা আন-নাইয়ার, বৃদ্ধ সাহাবী, পশু জবাই করে চলে আইছে কোরবানির নামাজ, ঈদের নামাজ পড়তে। নবীজি খুতবায় ভাষণ দিলেন যে ঈদের নামাজের পরে যদি কেউ কোরবানি করে তাহলে তার কোরবানি হবে না। ওই বুড়া বেটা দাঁড়িয়ে গেছে, সাহাবী দাঁড়িয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে তো গোস্ত খাওয়ার দিন, একটু পরে যখন সবাই গরু জবাই করবে তখন আমার পোলাপাইন গোস্ত দেখতে দেখতে আর গোস্ত খাইতে মন চাইব না, এলিকে আগে ভাগে জবাই করে আইছি, যাতে করে আগে ভাগে একটু ভালো করে তৃপ্তি করে খাইতে পারে। স্পষ্ট হাদিসে এভাবেই বলছে। আল্লাহ রাসূল বললেন, না, তোমার কোরবানি হবে না, বরং তুমি আরেকটা কোরবানি করো, নতুন করে কোরবানি করো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো আর কোরবানি করার সামর্থ্য নাই, আর কোনো পশু নাই, তবে একটা পশু আছে, যেই পশুটা, একটা বকরি আছে, ওই বকরিটার বয়স কম, এখন ওই বকরিটা বয়সে পৌঁছে নাই, ছোট, 1 বছর হয় নাই, এখন কি করব? তখন নবীজি বললেন, আচ্ছা ঠিক আছে, ওইটাই যাবে করো, তবে এটা তোমার জন্য খাস, তোমার পরে আর কারোর জন্য এটা জায়েজ হবে না। স্পষ্ট নবীজি বলছেন যে 1 বছরের কম বকরি, এটা তোমার জন্য আমি নবী স্পেশাল ভাবে হুকুম করলাম, তুমি জবাই করো, তোমার জন্য গ্রহণ হবে, তোমার পরে আর কারো জন্য এই 1 বছরের কম বকরি দিয়ে জবাই করলে ওটা কোরবানি হবে না। স্পষ্ট তিরমিজি শরীফের হাদিস। এজন্য পশুর বয়সগুলো আমরা খেয়াল রাখবো। আর অনেক সময় গরুর দাঁত দেখে আমরা করি, তো এইগুলোর ক্ষেত্রে একটু সতর্ক হব, ভালো করে জিজ্ঞাসা করে নেবেন বয়স ঠিক আছে কিনা। কারণ আপনি টাকা দিয়া এখন ওষুধ খাওয়াইয়া, ফিট খাওয়াইয়া গরুর অনেক মোটা তাজা বড় করে লাইছে, কিন্তু দেখতে মনে হয় 5 বছর হয়ে গেছে, কিন্তু হয়তো তার বয়স হয় না। এই জন্য পরিচিত লোকের কাছ থেকে কিনবেন এবং তাদেরকে জিজ্ঞাসা করে নেবেন বয়স হয়েছে কিনা, ভালো করে বুঝে শুনে কিনবেন। আল্লাহ আমাদের সকলকে সঠিকভাবে কোরবানি করার তৌফিক দান করে, বলুন আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।